যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যখন বুঝেছেন কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লিতে যাওয়া উচিত, আপনি দিল্লিতে যাবেন। আপনি খবরদার এখানে কোনো আন্দোলন করবেন না, কারণ আপনি যদি এক কথার মানুষ হন, যেটা বলছেন সেটা করে দেখাবেন। আমরা কিন্তু বাংলায় আন্দোলন করব, আমাদের কেউ রুখতে পারবে না। কারণ এইটা ভাববেন না 3বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তো এইটা আপনার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। বাংলাটা আপনার পৈতৃক সম্পত্তি না। আমরা বাংলার মানুষ বহুবার শূন্য করেছি, আবার আপনাকে শূন্য করে দেবো। আপনি এখন মালিকের মতো কথা বলছেন আর আমাদের যেন গোলাম ভাবছেন। তো পশ্চিমবাংলার মানুষ এইসব সহ্য করবে না। আপনি দিল্লি যান, আপনি যেখানে ইচ্ছা চলে যান, কিন্তু আপনার এইসব যে অগণতান্ত্রিক কথাবার্তা, মানে জোর জবস্তির কথাবার্তা, গুন্ডাগার্দির কথাবার্তা, এইটা আমরা শুনবো না। আমরা আন্দোলন করব, দেখবো আপনি কিভাবে রোকেন। আপনার কত পুলিশ আছে, কত গুলি আছে, বন্দুক আছে, আপনি এই করবেন তো, শক্তি দেখাবেন তো? আপনি দেখান, দেখুন আমরা আন্দোলন করি কিনা। ওয়াকআপ আন্দোলনের যে ধুলিয়ানে যে ঝামেলা হয়েছিল, তাহলে এই যে মুখ্যমন্ত্রী উক্তি থেকে কি মনে হয় যে কোনোখানে যে পুলিশ বা প্রশাসন এই আন্দোলনকে বাড়তে দিয়েছিল বা তাদের একটা প্রত্যক্ষ মদত ছিল? দেখুন এখন তো পিকচার ক্লিয়ার হচ্ছে, উনি এই আন্দোলনের চরম বিরোধী। এই আন্দোলন উনি হতে দেবেন না বলেছেন, দিল্লি যেতে বলেছেন। এবং আজকে যেটা বললেন, কেউ যদি গুলোগুলি করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি সব থেকে বড় শত্রু হব তাদের। তাহলে যখন উনি এতটাই কট্টর এই আন্দোলন হতে দেবেন না, তাহলে ওনার তৃণমূলের 4-5টা ছেলেকে ঢুকিয়ে বা 10টা ছেলেকে ঢুকিয়ে মিছিলের মধ্যে গণ্ডগোল পাকিয়ে দেওয়া, ইট পাটকেল ছোড়া, মারপিট করা, এগুলো করাতেই পারেন। সেই বাহানায় পুলিশের সঙ্গে ক্ল্যাশ হলো, মারপিট হলো, আলটিমেটলি আন্দোলন থেমে গেল। আপনি এদিকে কিছু তৃণমূলের ছেলেকে নামালেন, ওদিকে বিজেপি কিছু আরএসএসের ছেলেকে নামালো। কারণ এই আন্দোলনে যারা কষ্ট পাওয়ার কথা সে হচ্ছে নরেন্দ্র মোদী। আপনি এত কোনো কষ্ট পাচ্ছেন কেন, দুঃখ পাচ্ছেন, আমরা বুঝতে পারছি না। মানে আপনি এই আইনের পক্ষে আছেন, মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব লুট হয়ে যাক, ওয়াকফ সম্পত্তি লুট হয়ে যাক, লুট তো করেই রেখেছেন, তার উপরে সিলমোহর লাগাচ্ছেন। তাহলে এই মুর্শিদাবাদের ধুলিয়ানের যে গণ্ডগোল হয়েছে, কোথাও না কোথাও মনে হচ্ছে আপনি এর পিছনে আছেন। তা না হলে আজ 25 দিন পর কী করতে গেছেন? আপনার রাজ্যে এই পরিমাণ অত্যাচার চলছে, আপনি 25 দিন পর কেন গেলেন? এর আগে রাজ্যপাল চলে গেল, একশো এক বিজেপি নেতা চলে গেল, গিয়ে আগুন লাগালো, সব কিছু করলো, আপনি 25 দিন পরে গেছেন। এখন আপনি মানুষের বাড়িতে যাননি, আপনি আপনার অফিসে বলছেন যারা ভিকটিম তারা এসে তাদের কথা বলুক। আপনার অফিসে কারা আসতে পারবে? তৃণমূল যাদের পারমিশন দেবে। কারো সাহস আছে আপনার সামনে এসে কথা বলার? তাহলে আপনি একটা ছলনা করলেন, মানুষের দুঃখ দেখতে আপনি যাননি, কিন্তু গিয়ে এইসব হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, ধমকি টমকি দিচ্ছেন। তো এর ফল কী হবে আপনি আগামী দিনে বুঝতে পারবেন।